আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমালোচকদের অবস্থা, বা আমাদের সমাজে সমালোচক যারা রয়েছে তাদের অবস্থানটা কিরকম। একদা এক ব্যক্তি এক শাইখকে এসে জিজ্ঞাসা করছেন যে, শাইখ, আপনি তো এখনো বুখারীর ব্যাখ্যা করা নিয়েই পড়ে আছেন, অথচ পাশ্চাত্যের লোকেরা অনেক নতুন নতুন কিছু আবিষ্কার করতে করতে তারা চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর আপনি এখনো বুখারীর ব্যাখ্যা নিয়ে পড়ে আছেন। এভাবে শাইখের কাছে এসে সমালোচনা করছে। শাইখ তাকে উত্তর দিলেন যে, শোনো, আল্লাহর এক মাখলুক আরেক মাখলুককে নিয়ে গবেষণা করতে করতে সে চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর আমরাও বুখারী অধ্যয়ন করতে করতে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে অধ্যয়ন করতে করতে আমরা ওই মাখলুকের খালেক অর্থাৎ আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছি। কিন্তু আমাদের এই দুইজনের মধ্যে সবচেয়ে হতভাগা বা সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ, সবচেয়ে যে দেউলিয়া মানুষ, সেই দেউলিয়াত্ব তো তোমার মধ্যেই রয়েছে। আমাদের মধ্যে সবচেয়ে বড় দেউলিয়া হচ্ছে তুমি, কেননা তুমি তাদের সাথে গবেষণা করে চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারোনি, আর আমাদের সাথে কোরআন হাদিস অধ্যয়ন করে প্রতিপালক পর্যন্ত পৌঁছাতে পারোনি। এই ছোট্ট একটি ঘটনা আমরা আপনাদের সম্মুখে উত্থাপন করলাম। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারছি? এই ঘটনার মধ্যে অনেক বিশাল একটা কাহিনী লুকায়িত রয়েছে। যেমন আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজই তাদের অন্যের সমালোচনা করা। দেখতে না পারলে উঠান বাঁকা একটি প্রবাদ রয়েছে, ঠিক সেরকম অবস্থা। সে ভালো কাজ করলেও আমরা তাকে দেখতে পারি না, সমালোচনা করি তার। সে খারাপ কাজ করলেও তার সমালোচনা করি, তাকে দেখতে পারি না। বরং আমাদের নেশা, আমাদের পেশা, আমাদের সবকিছুই যেন সমালোচনা করা। যারা ছোট ছোট বাচ্চারা দিনের পথে এগিয়ে আসছে, দিনের দায়ী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও আমরা সবসময় বিষাদগার করি। তাদের ভুল ধরিয়ে দেওয়া আমাদের উচিত, বরং তাদেরকে আমরা নিয়ে নেগেটিভ কথাবার্তা অনেক বেশি বলে থাকি। তবে আমরা তাদেরকে যদি সাপোর্ট দেই তাহলে তারা আরো ভালো কিছু করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে তাদেরকে যেমন খুব সুন্দরভাবে আমাদের সাপোর্ট দেওয়া উচিত, সমালোচনা না করে, ঠিক তেমনি যারা সংগঠন করে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, তাদের এগেইনস্টে একদল বলছে সংগঠন করা যাবে না বা ইত্যাদি ইত্যাদি অনেকেই সমালোচনা করছে। আবার মাদ্রাসা নিয়ে যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মাদ্রাসার আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা সেই মাদ্রাসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধাগ্রস্ত করে। কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে আমরা এই সমালোচনা বাদ দিয়ে গঠনমূলকভাবে তাদের পাশে দাঁড়াই, তাহলে এই মাদ্রাসাটা, এই সংগঠনটা আরো ভালো কিছু করবে এবং বাংলাদেশকে ইসলামের দিকে ধাবিয়ে নিয়ে যাবে। আমরা যদি এখন বলি যে আমরা সুন্দরভাবে ইসলামিক রাজনীতি করতে চাই, তাহলে সেখানেও একদল সমালোচনা করবে যে ইসলামের আবার রাজনীতি, তোমরা আবার রাজনীতি করো, এই সময় অনেক হাসি ঠাট্টা করবে। কিন্তু আমার শ্রদ্ধেয় স্যার আমাকে একদিন বলেছিলেন যে, শোনো জাকারিয়া, তোমাদেরকে নিয়ে এখন অনেকেই সমালোচনা করবে। এখন যেমন এমপি মন্ত্রীদেরকে উপদেশ দিতে থাকে তারা, ঠিক তোমরা যখন এমপি মন্ত্রী হবে তোমাদেরকেও তারা ওইভাবেই উপদেশ দিতে থাকবে, কিন্তু তারা কখনোই সফল হতে পারবে না। তাই আমি আপনাদের সম্মুখে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা নিজেদের পেশা হিসাবে সমালোচনাকে বেছে না নিয়ে আসুন ইসলাম এবং মানবিক কাজে, সমাজের কাজে নিজেদের আত্মনিয়োগ করি। আমরা যদি সবসময় নিজেদেরকে নিয়ে সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। বরং আমরা সমালোচনা করতে পারি, সেই সমালোচনা হচ্ছে গঠনমূলক সমালোচনা। আমরা যদি এক ভাই আরেক ভাই, কারণ এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। অতএব যদি আমরা এক ভাই আরেক ভাইয়ের এমনভাবে গঠনমূলক সমালোচনা করব যে এই সমালোচনাটা আমাদের সামনের দিকে উন্নয়নের জন্য পাথেয় হবে, আমাদের সামনে পরকালের মুক্তির জন্য পাথেয় হবে, আমাদের জান্নাত পাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা একে অপরকে সহযোগিতা করব, এরকম গঠনমূলক সমালোচনা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কিছু বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।
আরও একটি সাইড দিয়ে যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা থাকে সরকারি দল, আরেকটা থাকে বিরোধী দল। সরকারি দলের কাজ হচ্ছে দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করা, আর বিরোধী দলের কাজ হচ্ছে সরকারি দল যদি উন্নয়নও করে তাহলে শুধুমাত্র তার বিরোধিতাই করা। কোনো কিছু সঠিক থাকলেও তার বিরোধিতা করতে হবে। বিরোধী দলের কাজটাই যেন বিরোধিতা করা, সমালোচনা করা, তাদেরকে তাদের সকল পরিকল্পনা নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা ইত্যাদি হচ্ছে বিরোধী দলের কাজ। আমরা এইভাবে যদি চিন্তা না করে আমরা যদি এরকম চিন্তা করি যে আমরা তাদের অ্যাসিস্ট করব, তাদের ভালো কাজে সহযোগিতা করব, খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের জীবন পথ চলার পথে আমরা খুব সহজভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে তাকওয়া এবং ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজ এবং যেটা তাকওয়া বিরোধী কাজ এই কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। তাই সম্মানিত দ্বীনী ভাইরা, আপনাদের সম্মুখে আমি শেষে এসে এই আরজ করতে চাই যে আমরা পরস্পরকে কাজে সহযোগিতা করব। আমরা একজনের গঠনমূলক তার ভালোর জন্য সমালোচনা করতে পারি, কিন্তু তাকে দাবিয়ে দেওয়ার জন্য, তাকে উৎখাত করার জন্য, তাকে সরিয়ে দেওয়ার জন্য বা কোনো কিছু ধ্বংস করে ফেলার জন্য আমরা কেউ কারো সমালোচনা করব না, আমরা কারো বিরোধিতা করব না, বরং নিজেদের পড়াশোনা, নিজেদের জ্ঞান, নিজেদের যোগ্যতা, নিজেদের মেধাকে ডেভেলপ করার মাধ্যমে আমরা দেশ, জাতি এবং সমাজ তথা গোটা বিশ্বের উন্নয়নের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করব। পাশাপাশি আমরা আমাদের পরকালীন জীবন অর্থাৎ কবরের শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিয়ামতের শাস্তি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, জাহান্নামের শাস্তি থেকে নিজেদেরকে বাঁচিয়ে সুখময়, শান্তিময়, চিরস্থায়ী জান্নাতে যেন আমরা প্রবেশ করতে পারি, এই জন্য আমরা নিজেদেরকে সর্বাত্মকভাবে প্রস্তুত করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। রব্বিকুল্লি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি